আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে মিডল টার্ম করতে হয়। যারা একদমই মিডল টার্ম পারো না তাদের আজকে নতুন করে বেসিক থেকে শেখাবো কিভাবে মিডল টার্ম শিখতে হয় বা করতে হয়। এখানে দেখো আমি দুটো অঙ্ক নিয়ে নিয়েছি। প্রথমেই দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12 বা 12। এই মিডল টার্মটি করার জন্য প্রথমেই আমাদের দেখতে হবে এখানে এক্স স্কোয়ার এর সহগের সাথে কি আছে। এখানে এক্স স্কোয়ারের সাথে কিছুই নেই আমরা দেখতে পাচ্ছি, তার মানে এখানে আমাদেরকে মনে মনে 1 ধরে নিতে হবে। এটা আমরা সবাই জানি, এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে এখানে 1 আছে। তাহলে এখানে ধরো 1 আছে, তাহলে এখানে আমি এটাকে উপরে ছোট করে লিখলাম বোঝার সুবিধার্থে। এবং লাস্টে কি আছে সেটা আমাদেরকে দেখতে হবে। লাস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে 12 আছে, তাহলে এটাকে আমরা ছোট করে উপরে লিখে নিই 12। এখন আমাদের করতে হবে কি, আমরা প্রথমে কি নিলাম, ফার্স্টে আমাদের কি ছিল, এক্স স্কোয়ারের সাথে সহগটা কি ছিল, কিছু নেই মানে 1 ছিল, তার জন্য 1টাকে নিলাম। এবং লাস্টে কি আছে, লাস্টে ছিল 12, এই 12টাকে নিয়ে নিলাম। এবার আমাদেরকে এই দুটো সংখ্যাকে গুণ করতে হবে। তাহলে 1 আর 12কে আমরা গুণ করে ফেলি। তাহলে 1 আর 12কে গুণ করলে হবে 12ই হবে, 12কে 12, এটা আমরা সবাই জানি। এবার এখন আমাদের কি করতে হবে, এই 12 টাকা যে আমরা পেলাম, এবার এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করার পরে 12 হয় এবং যোগ বা বিয়োগ করার পর এখানে যে মাঝখানে 7 আছে এই 7টা হয়। মিডিলে আমরা দেখতে পাচ্ছি x এর সাথে সহগ আছে 7, তো আমরা সবাই দেখতেই পাচ্ছি। তাহলে দেখো এমন দুটো সংখ্যা আমাদেরকে নিতে হবে যেন গুণ করার পর 12 হয় আর যোগ বা বিয়োগ করার পর 7 হয়। তাহলে দেখো এখানে যদি আমরা 3 আর 4কে নিই, আমরা সবাই জানি 3 4 12, 3 আর 4কে আমি নিলাম, আমরা সবাই জানি 3 4 12, তার মানে গুণ করার মাধ্যমে আমরা 12কে পেলাম। এবার আমাদের দেখতে হবে এই 3 আর 4কে যোগ বা বিয়োগ করলে 7 হয় কিনা। তাহলে আমরা দেখি 3 আর 4 যদি যোগ করি তাহলে কি হয়, 3 আর 4 7। এবার দেখো তাহলে আমাদের আর বিয়োগ করার দরকার হচ্ছে না, আমরা যোগ করার মাধ্যমে 7কে পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, এবার 3 আর 4-এর মধ্যে বড় কোনটা, যেহেতু 4টা বড় তার জন্য আমরা 4কে আগে লিখব। এবার দেখো আমরা কিভাবে মিডল টার্মটা করব। শুরুতে ছিল এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারটাকেই আমি আবার লিখব। তাহলে এক্স স্কোয়ারটাকে লিখলাম, এটা মিডল টার্মের নিয়ম। তারপরে যে চিহ্নটা থাকে, এখানে চিহ্নটা কি আছে, প্লাস আছে, এই চিহ্নটাকেই আমি এখানে আবারও লিখব। তাহলে প্লাসকে আমি লিখে নিলাম। এবার আসো, তাহলে শুরুতে আমার কাজ কি, শুরুতে যা ছিল তাই লিখলাম, যা চিহ্ন ছিল তাই চিহ্ন দিলাম। এবার আমার কাজ কোন দুটো সংখ্যা আমি পেলাম, কি পেয়েছিলাম, 3 আর 4। তোমাদের বোঝার সুবিধার্থে আমি উপরে ছোট ছোট করে লিখে দিয়েছি। তাহলে দেখো এবার আমি 4কে আগে লিখবো। কেন আগে লিখবো, 4টা বড় তার জন্য 4কে আগে লিখবো। তাহলে আগে লিখলাম এবং 3 কি পরে ছিল, 3 ছোট তার জন্য 3কে আমি পরে লিখলাম। পরে লেখার পরে দেখো এবার এই দুটোর সাথে অবশ্যই x দিতে হবে, যেহেতু এখানে x ছিল তার জন্য x তো আমাদের দিতে হবে। আচ্ছা, এবার তুমি 3 4x আর 3x এর মাঝখানে কি চিহ্ন দিবে সেটা বুঝবে কিভাবে। দেখো ফার্স্টে যে চিহ্ন এক্স স্কোয়ার ছিল সেটাকে আমি বসালাম, তারপরে যে চিহ্ন ছিল সেই চিহ্নই আমি ওকে বসাতে হবে, এটা আমার নিয়ম। এবার এখানে আমি কি বসাবো, এখানে যদি আমি প্লাস বসাই তাহলে দেখো প্লাসে প্লাসে এখানে কি ছিল, প্লাস, অর্থাৎ তোমাকে এখানে এমন একটা চিহ্ন বসাতে হবে যে চিহ্ন দুইটা গুণ করলে এখানে যে লাস্টে যে সংখ্যাটা থাকে তার আগের চিহ্নের সাথে মিলে যায়। তাহলে দেখো এখানে যদি এখানে প্লাস আছে, এখানে যদি আমি প্লাস নিই তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়। আবার এখানে যদি আমি মাইনাস নিই, তোমরা তো অনেকে বলতে পারো কেন আমি প্লাস নেব, আমি মাইনাসও তো নিতে পারি। তাহলে এখানে যদি আমি ছোট্ট করে একটা মাইনাস দিই, দেখো তাহলে প্লাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কি আর এখানে মিললো, এখানে তো আমার 12-র আগে প্লাস ছিল, তাহলে আমার তো মিললো না, এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, এখানে তো আমার মিলছে না। তার জন্য আমাকে এখানে এমন একটা চিহ্ন দিতে হবে যে দুইটা গুণ করলেও আবার
এখানের চিহ্নের সাথে মিল হয়, তাহলে আমি এখানে প্লাসই দিতে হবে। তাহলে প্লাসে প্লাসে প্লাস, তার মানে কি দাঁড়ালো, শুরুতেই আমরা যেটা থাকে সেটাকে বসালাম, তারপরে যে চিহ্ন ছিল সেই চিহ্নটাকেই বসালাম, তারপরে দুইটা সংখ্যা পেয়েছিলাম 4 আর 3, সেই দুইটাকে নিলাম, চিহ্নকেও আমাদের মিলিয়ে নিতে হবে, সেটা তোমাদের এতক্ষণ আমি বোঝালাম, চিহ্নটাও বসালাম। এবার লাস্টে যেটা থাকে, লাস্টে কি ছিল +12, সেই +12কেই বসিয়ে দিলাম, চিহ্ন সহ +12 বসিয়ে দিলাম। শেষ, আমাদের লাইনটা আমাদের শেষ। এখন আমাদের দেখতে হবে, এবার আমরা আমাদের দ্বিতীয় লাইনের কাজ শেষ, দ্বিতীয় লাইনে আর কোনো কাজ নেই। এবার আসো থার্ড নাম্বার লাইনে। থার্ড নাম্বারে আমরা 4টা জিনিস পেলাম, প্রথমে ছিল 3টা জিনিস, সেখান থেকে 4টা পদ পেলাম। এবার এই 4টা পদ থেকে আমরা কিভাবে কমন নিব দেখো, তাহলে জোড়া জোড়া করে নিব। প্রথমেরটাকে এক জোড়া, দ্বিতীয়টাকে এক জোড়া ভেবে নিব, মনে মনে নিব। এবার দেখো এই জোড়া থেকে আমরা কমন নিব। কমন আমরা কিভাবে নেই, কমন মানে হলো এই দুইটা পদের মধ্যে কি মিল আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছ, এখানে আছে x² আর এখানে আছে 4x, এখানে তো কোনো সংখ্যা নেই, তার মানে এখান থেকে আমরা কোনো সংখ্যাকে কমন নিতে পারবো না। কিন্তু আমরা কি কমন নিতে পারবো, x কে কমন নিতে পারবো। কত নিব, শুধু x। এখানে আছে x এর উপর পাওয়ার 2, এখানে x এর উপর পাওয়ার কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা শুধু x কে কমন নিব। কমন নেওয়ার পরে একটা ব্র্যাকেট চলে আসবে, এটা তোমরা সবাই জানো। তাহলে দেখো এখানে x² এর থেকে একটা x চলে এলো, তাহলে আরেকটা x এখন আমাকে নিতে হবে। তাহলে আরেকটা x নিলাম, x² আর এখন x আর x কে গুণ করলে আবার x² হয়ে যাচ্ছে। এবার এখানে কি চিহ্ন কি আছে, প্লাস, প্লাসটাকে নিলাম। প্লাস নেওয়ার পর প্রথম পদের কাজ শেষ। এবার এলাম আমরা দ্বিতীয় পদে। দ্বিতীয় পদে দেখো কি আছে, দ্বিতীয় পদে দেখতে পাচ্ছি x তো আমরা নিয়েই নিয়েছি, ব্র্যাকেটের আগে x কে নিয়েই নিয়েছি 4x এর থেকে, এখন বাকি থাকে কি 4 লিখলাম। এবার এখানে চিহ্ন কি, প্লাস, চিহ্নটা বসালাম। এবার দেখো এই 3x এবং 12 থেকে আমরা কমন নিব। 3x আর 12 থেকে যদি আমরা কমন নিই, তাহলে এখানে তো x নেই, তাহলে তো আর 3x এর মধ্যে x আছে, কিন্তু 12 এখানে তো কোনো x নেই, তাহলে আমরা কি নিব, তাহলে আমাদের এখানে সংখ্যার কমন হবে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 3 কে কমন নেই, তাহলে এখানে থাকে x, প্লাসের প্লাস, আর এখানে কি হয়ে যায়, এখানে তো 12 থেকে 3 নিয়ে নিয়েছি, এটা কিভাবে হবে, এখানে অবশ্যই ব্র্যাকেট থাকলে এখানে কি হয়, গুণ হয়। তাহলে আমরা যদি 3 কে নিয়ে নিই, তাহলে 3 4 12, আমরা সবাই জানি। তাহলে 3 কে নিয়ে নিয়েছি, তাহলে এখানে থাকবে 4, কারণ 3 4 12। তাহলে ব্র্যাকেট যদি আবার তুলে দিই, তাহলে হয়ে যাবে 3x প্লাস 3 4 12। এবার দেখো, এবার তুমি বুঝবে কিভাবে যে তোমার মিডল টার্মটা ঠিক হয়েছে, যখনই দেখবা যে ব্র্যাকেটের রাশিটা মিলে গেছে, তার মানে আমার অঙ্ক ঠিকঠাক হয়েছে। এখানে দেখো ফার্স্টে আমরা কি পেয়েছি, x + 4 ব্র্যাকেটের মধ্যে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, এখানে আমরা পেয়েছি x + 4, তার মানে আমার মিডল টার্ম করা ঠিক আছে। এবার দুইটা x + 4, দুই জায়গাতেই আছে x + 4, x + 4, এখানে দুইটা থেকে আমরা একটা কমন নিতে পারি, তাহলে একবার লেখো x + 4, আর বাকি থাকে কি, এখানে থাকলো x আর এখানে থাকলো +3, তাহলে লিখলাম x + 3, আমাদের এটাই হলো অ্যানসার। সবাই বুঝতে পেরেছো আশা করি। এবার দেখো এরকমই আমি আরেকটা অঙ্ক দিয়েছি, সেটা হলো x² + x - 6। এবার দেখো এই অঙ্কটাকে আমি কিভাবে করব। ফার্স্ট অফ অল আগে যেভাবে শিখেছি, প্রথম পদের সাথে আমার কি আছে সেটাকে আমার দেখতে হবে। x² এর সাথে কিছু নেই মানে এখানে আমার 1 আছে, তাহলে 1 কে তুমি লেখো মনে মনে। লাস্টে কি আছে, 6 আছে। এবার 6 কেও নিলাম, এবার 1 আর 6 কে গুণ করো, গুণ করলে আমরা কি পেলাম, 6 পেলাম, 6 কে 6। এবার দেখো ঠিক আগের মতনই, এমন দুইটা সংখ্যা নাও যে দুইটা সংখ্যা গুণ করলে 6 হবে আর যোগ বা বিয়োগ করলে
মিডিলে যেটা আছে সেটা হবে। মিডিলে আমরা কি দেখতে পাচ্ছি? মিডিলে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র x আছে, তার মানে x এর সাথে সহগ কত? 1, তার মানে এখানে আমাদেরকে 1 হতে হবে। তাহলে আমরা যদি 6 কে গুণ করি, এমন দুটো সংখ্যা নাও যে 6 হতে হবে, তাহলে 3 আর 2 যদি গুণ করি, 3 দুগুণে হয় 6। এবার 3 আর 2 কে যোগ করো, যোগ করলে কি হয়? 5। কিন্তু এখানে কি 5 আছে? নেই তো, তার মানে আমাদেরকে এখানে বিয়োগ করতে হবে। 3 থেকে 2 যদি বিয়োগ করি তাহলে কি হয়ে যায়? 1। এখানে মিললো? মিলে গেছে দেখো। তাহলে এটাকে এবার আমরা করি। প্রথমে যা ছিল তাকেই নিতে হবে, যে চিহ্ন ছিল সেটাকেই নিতে হবে। তারপর আমরা কি পেলাম? 3 আর 2। 3 কে লেখো, 2 কে লেখো, দুটোর সাথে x দিয়ে দাও। এবার কি চিহ্ন নিব? এবার দেখো, এখানে যদি প্লাস দিই তাহলে প্লাসে প্লাসে কি প্লাস না, কিন্তু এখানে কি প্লাস আছে? মাইনাস আছে, তার মানে প্লাস নেওয়া যাবে না, এখানে মাইনাসই নিতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, শেষে থাকলো কি? -6। এবার দুইটা থেকে কমন নাও, x কমন নিলাম এখান থেকে, এখানে থাকলো x প্লাস 3, আর এখান থেকে চিহ্ন সহ, যে চিহ্ন ছিল সেই চিহ্ন সহ 2 কমন নিলাম, x প্লাস 3। ব্র্যাকেট তুলে দিলে আবার -2x, মাইনাসে মাইনাসে কি হয়? মাইনাসে মাইনাসে প্লাস, আর 3 দুগুণে 6, এর জন্য এখানে 3 লিখলাম। দুটোর মধ্যে মিলে গেল x প্লাস 3, একটা x প্লাস 3 লিখলাম, আর বাকি থাকলো কি? এখানে x থাকলো, এখানে -2 থাকলো, তাহলে x -2, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো। তোমাদেরকে আরো ডিটেলসে শিখাবো কিভাবে মিডল টার্ম করতে হয়। আপাতত এই দুটো সহজ মিডল টার্মই শিখে রাখো। ধন্যবাদ সবাইকে।